হ্যালো বন্ধুরা, আমি অনু। তোমরা দেখছো গ্রামের অনু। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি আমার গ্রামের একটা পুরো দিন, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। গ্রামের সকালটা অনেক সুন্দর হয়, পাখিদের আওয়াজ, ঠান্ডা হাওয়া এইসব দিয়ে দিনটা স্টার্ট হয়। আমি প্রায় সকালবেলা তাড়াতাড়ি উঠি, তারপর বাড়ির ছোট ছোট কাজ দিয়ে দিন শুরু করি। আজকে আমি দেখাচ্ছি, দেখো আমার বাড়ির সামনে একটা কুমড়ো গাছ হয়েছে। সেই কুমড়ো গাছে কুমড়ো ধরেছে কি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমাদের ডেলি ওয়্যার জামা কাপড়গুলো কাচা। রাতের ব্যবহার করা কাপড়গুলো জমে থাকে, তাই সকালে উঠেই এগুলো ধুয়ে ফেলি। এতে করে কাপড়গুলো ফ্রেশ থাকে আর সারাদিনের কাজও একটু হালকা হয়ে যায়। গ্রামের এই সিম্পল রুটিন দিয়েই আমার দিনটি শুরু হয়। তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ঘর পরিষ্কার করতে করতে মনটাও যেন ফ্রেশ হয়ে যায়। ঝাড় দিতে দিতে ভাবি, পরিষ্কার ঘর মানেই শান্তি আর সুখের শুরু। ছোট ছোট এই কাজগুলোর মধ্যে দিয়েই লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ভালো থাকা। যত পরিষ্কার থাকা যায় ততই মানুষের অসুখ বিসুখও কিন্তু কম হয়। আর আমাদের তো মহিলাদের সকালে উঠেই এটাই কাজ, ঘরের ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন ধোয়া, এই কাজ দিয়ে আমাদের সকালটা শুরু হয়ে যায়। ঝাড় দিতে দিতে চারপাশটা যখন পরিষ্কার হয়ে যায়, মনটাও কেমন যেন হালকা লাগে। মনে হয় যেন নতুন করে দিনটা শুরু হচ্ছে। এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনে বড় সুখ এনে দেয়। এই গ্রামের এই সাদামাটা জীবনে এই কাজগুলোর মধ্যেই আছে আলাদা এক শান্তি। সব কিছু গুছিয়ে রাখলে মনের একটা ভালো লাগা কাজ করে, আর এই ভালো লাগাই সারাদিন আমাকে হাসি খুশি রাখে। তারপর সব কাজ শেষ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। সকালে এই সময়টা আমার খুব প্রিয়, কারণ তখন চারপাশটা একদম শান্ত আর ফ্রেশ থাকে। ফ্রেশ হয়ে এসে গরম গরম চা নিয়ে বসে পড়লাম। এত সকালে বাড়ির সবাই ঘুমিয়ে, শুধু আমি আর আমার দিদাই উঠেছি। আমরা দুজন মিলে বসে চা খেতে খেতে গল্প করতে লাগলাম। ছোট ছোট গল্প, হাসি, এই সময়গুলো সত্যি খুব স্পেশাল। দিদার সাথে এভাবে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, কারণ এই মুহূর্তগুলো পরে মনে পড়ে সবচেয়ে বেশি। চায়ের কাপে চুমুক দিয়ে মনে হচ্ছিল দিনটা যেন সুন্দর শুরু হলো। তারপর দেখতে পারি যে এখানে আমার দিদা ফোন দেখছে, আমরা একটু ইয়ার্কি করছিলাম। তারপরে ধীরে ধীরে বাড়ির সবাই উঠে পড়লো। সকালটা একদম জমে গেল। আবার নতুন করে চা বানানো হলো, আর সবাই মিলে একসাথে বসে চা খেতে খেতে শুরু হলো গল্প, হাসি আর আড্ডা। কেউ মজা করছে, কেউ আবার একে অপরকে খোঁচা দিচ্ছে। এভাবেই চলতে লাগলো হাসি ঠাট্টা আর ইয়ার্কি ফাজলামি। এইসব ছোট ছোট মজার মুহূর্তগুলো আমাদের বাড়িটাকে আরও বেশি আনন্দে ওই ঘরে সবাই বসে গল্প করছে, হাসি ঠাট্টায় মেতে উঠেছে। আর আমি এই ঘরে এসে নিজের মতো করে একটু কাজ শুরু করলাম। বিছানাটা গুছিয়ে চাদরটা ঠিক করে দিলাম। পরিষ্কার গোছানো বিছানা দেখলেই মনটা কেমন ভালো হয়ে যায়। ওদিকে সবাই মিলে গল্প করছে, আর এদিকে আমি আমার ছোট ছোট কাজগুলো শেষ করছি। এভাবেই একদিকে আড্ডা আর অন্যদিকে কাজ, দুটো মিলেই কাটছে আমার সকালটা। দূর থেকে ওদের হাসির আওয়াজ আসছে, শুনতে শুনতেই কাজ করতে বেশ ভালো লাগছে। মনে হয় একদিকে পরিবারের সাথে আনন্দ আর অন্যদিকে নিজের দায়িত্ব, এই দুটো মিলিয়েই তো আমাদের প্রতিদিনের জীবন। এই ছোট্ট ছোট্ট কাজ আর মুহূর্তগুলোই আমার সকালটাকে এত সুন্দর করে তোলে।
ভাবলাম স্নান করার আগেই একটু দোকান থেকে ঘুরে আসি। ধূপকাঠি আর সলতে শেষ হয়ে গেছিলো, তাই নিতে যাওয়া দরকার ছিল। সকালের সময়টায় এমনি খুব শান্ত থাকে, রাস্তায় বেশি ভিড়ও নেই। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দোকানটা গেলাম। তারপর ভাবলাম এবার স্নান করে নিই, কারণ স্নান করে পুজো দিতে হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি স্নান করে নিলাম। এবার স্নান করে ফিরে আসলাম। তারপর স্নান সেরে এসে বসলাম পুজো করতে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম। ধূপ, প্রদীপ, ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজালাম। মনটা একদম শান্ত হয়ে যায় এই সময়টায়। ভগবানের সামনে বসে একটু নিজের মতো করে প্রার্থনা করলাম। তারপর ঠাকুরকে ভোগ দিলাম। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আমি একটা একটা করে কাজ করে নিচ্ছি। এই যে প্রদীপ জ্বালিয়ে নিলাম, তারপরেই ঠাকুরকে ফুল দিয়ে এখন সাজিয়ে নেব। আস্তে আস্তে ফুল দিয়ে সাজাতে, যেহেতু আমার ঘরে অনেক ঠাকুর, সেই জন্য অনেকটা সময় লেগে যায় ঠাকুরকে সাজাতে। আর সাদা ফুলগুলো একটা একটা করে গুছাতে অনেক সময় লেগে যায়, সেই জন্য আমি একসাথে ধরে ঠাকুরকে দিয়ে দিই। মা মনসাকে আজকে দিতে হবে দুধ খই, তাই দেখতে পাবে আমি দুধ খই দিব এবং শেষে দেখাবো আমি কিভাবে পুজো করেছি। আজ যেহেতু শনিবার, তাই মা মনসাকে আর অষ্টনাগকে দুধ খই দিই। আমাদের এখানে নিয়ম আছে, মা মনসাকে পাথরের বাটিতে দুধ খই দেওয়া হয় আর অষ্টনাগকে কচুর পাতায় করে দেওয়া হয়। তারপর বাইরে গিয়ে মনসা গাছের কাছেও একটা কচুর পাতায় দুধ খই দিয়ে দিতে হয়। এই যে দেখতে পারো আমি এখন ধূপ দিয়ে দিলাম। মা মনসার যখন পুজো করি তখন ধূপ দিতে হয়, ওই জন্য এইভাবে ধীরে ধীরে পুরো পুজোটা সেরে নিলাম। এই সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটুকু সময় আমি একদম মন থেকে ভগবানের সাথে কাটাতে পারি। চলো তোমাদের দেখাই আমি কিভাবে পুজো করেছি। একটু পরে দেখতে পাবে তোমরা যে আমি কিভাবে আমার ঠাকুরের পুজো করি। এই যে ফুলগুলো উঠিয়ে রাখলাম, এগুলো পরে ঠাকুরের কাছে দিয়ে দিবে। শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করলাম। এরপর দেখিয়ে নিব তোমাদেরকে যে কিভাবে আমি পুজো করি। তারপর মেয়েকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে সুন্দর করে ড্রেস পরিয়ে দিলাম। এরপর ও তার বাবার সাথে খেলায় মেতে গেল। দুজন মিলে কি যে মজা করছে। আমি ওকে বসতে বলছি, একটু শান্ত হতে বলছি, কিন্তু কে শোনে কার কথা। আমার মেয়ে তো পুরো মুডে আছে, নাচছে, দুষ্টুমি করছে, কারণ আজকে স্কুল তো ছুটি। এক এক রকম মজার মজার মুখভঙ্গি করছে। ওর বাবার আবার সে মুহূর্তগুলো ক্যামেরাতে ধরে কমেডি ভিডিও বানাতে ব্যস্ত। দুজন দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছিলো। এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো আমাদের দিনটাকে এত সুন্দর করে তোলে। এরই মাঝে আমরা সবাই মিলে বসে খাবো একটু পরে জল খাবার। দেখতে পারো আমি আমার মেয়েকে এখন রেডি করিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেলে তারপর খাবো জল খাবার। আমার আজকে পার্সোনাল কিছু ইউনিক জল খাবার দেখতে পাবে তোমরা। একটু পরে আমার মেয়েকে দেখো এখন টিপ পরিয়ে নিব, তার হাতে পায়ে শান্তি নেই। আজকে তো স্কুল ছুটি, ওই জন্য বদমাশিও খুব বেশি করে। কিন্তু বাচ্চারা তো এই সময় এখন একটু দুষ্টামি করবেই, না করলেও তো ভালো লাগে না। এই বদমাশিগুলোই এক সময় বড় হয়ে গেলে মনে পড়বে, তখন তো আর এরকম করবে না। তখন নিজেই নিজের মতো করে একা একা বসে থাকবে। এই যে আমি চলে যাচ্ছি এবার জল খাওয়ার খেতে। এই দেখো রুটি আর আচার। তারপর দুপুরবেলা আমার মেয়ে আর
ভাস্তে মিলে খেলা করছে, দুজন মিলে কি সুন্দর করে খেলছে, কখনো রান্নাবাটি। তারপরে আমার মেয়ের ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে, যে দেখতে পারো ভাত নিয়ে চলে এসেছে, আর ওকে কার্টুন দিয়েছি, কার্টুন না দিলে একদমই ভাত খেতে চায় না, সেই জন্য কার্টুন দিয়ে ভাত খাইয়ে নিলাম। আর এই যে বিছানায় উঠিয়ে দিয়েছি, দুপুরবেলা আমি বললাম না নিজের বালিশ নিয়ে নিজে ঘুমো, নিজে নিজে বালিশ টেনে নিজে ঘুমোচ্ছে। দুপুরবেলাটা না ঘুম পাড়ালে সারা দুপুর দুষ্টুমি করে, সেই জন্য ওকে ঘুম দিয়ে দিলাম। এরপর দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই মিলে শান্তিতে বসে খেয়ে নিলাম। আমার বর খেয়ে উঠে বিছানায় বসে গোপাল ভাঁড় দেখতে শুরু করলো। ওর সময়টা একদম রিল্যাক্স করার সময়। আজকে কি কি রান্না হয়েছিল, ডাল, চচ্চড়ি, পেঁপে আলুর তরকারি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই দেখতে ওরকম লাগছে। দুধ গরম করা হয়ে গিয়েছে, যেহেতু ফ্রিজ নেই সেই জন্য 2-3 বার করে দুধ গরম করতে হয়। তারপর দেখে নিলাম, এই দেখো সেই টমেটোগুলো কত পেকে গেছে, কিন্তু এখনও কিন্তু ভাঙেনি, টমেটোগুলো গাছেই আছে। আর আমার গাছের ফুলগুলো তোমাদের দেখিয়ে নিলাম, দেখো কাগজ ফুল, আরেকটা কি ফুল আমি জানি না, কিন্তু ফুলটা খুব সুন্দর। এই ফুলগুলো দেখতে দুপুরবেলা আরও ভালো লাগে যখন রোদ পড়ে। তারপর চলে যাব এখন দুপুরবেলা একটু আরাম করতে। খাওয়া হয়ে গেছে এখন, ওই জন্য একটু ঘুমিয়ে পড়বো, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠতে দেখি আমার মেয়ে কান্না করছে। ওকে দুধ আর চকোস দিয়েছিলাম, কিন্তু খেতে চাইছে না, খাওয়া নিয়ে বেশ দুষ্টুমি শুরু করে দিল। এই যে দেখো বাটিতে চকোস দুধ ধরা আছে, আর ও কাঁদছে, কখনো মুখ ঘুরিয়ে নিচ্ছে, কখনো আবার খেলতে চাইছে। এভাবেই একটু আদর একটু বকা দিয়ে শেষ পর্যন্ত খাওয়াতে পারলাম। খাওয়া শেষ করে আমি চলে এলাম বাগানের দিকে। প্রতিদিন একটু একটু করে আলু তোলা হচ্ছে, আজকেও সেই আলুগুলো গুছিয়ে বস্তায় ভরে রাখলাম। বাগানে কাজ করতে করতে খেয়ালই করিনি ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গিয়েছে। এইভাবেই কাজ আর ছোট ছোট মুহূর্ত কেটে গেল। তারপর বাগান থেকে এসে দেখি দিদা ইতিমধ্যেই সন্ধ্যা দিয়ে দিয়েছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রুটি করতে বসে গেলাম। আমি আর দিদা গল্প করতে করতে রুটি বানাচ্ছি, কাজের ফাঁকেই এই ছোট ছোট গল্পগুলো মনে আলাদা একটা ভালো লাগা এনে দেয়। এভাবেই হাসি গল্পের মধ্যে রুটি করা হয়ে গেলে তারপর মেয়েকে নিয়ে বসে যাব একটু পড়াতে। রুটি করা প্রায় শেষের দিকে, এবার বসে যাব মেয়েকে পড়াতে। এই দেখো চলে এসেছি মেয়েকে পড়াতে। এভাবেই তারপর মেয়েকে নিয়ে একটু পড়াতে বসে গেলাম। সারাদিন খেলার দুষ্টুমির পর এবার একটু পড়াশোনার সময়। এভাবেই ধীরে ধীরে আমাদের দিনটা রাতের দিকে এগোতে লাগলো। এরপর দেখতে পাবে ওর বাবা চলে আসবে, এবং ওর পড়াও হয়ে যাবে, যদিও ওর বাবা চলে আসবে। ওর বাবা নিয়ে এসছে সিঙ্গাড়া, আর মেয়ের জন্য এনেছে জিলাপি। আমরা সবাই মিলে বসে মুড়ি মাখা খেয়ে নিলাম এবং গরম গরম সিঙ্গাড়া। আর আমার মেয়েকে দেখো বদমাশি করছে সিঙ্গাড়া নিয়ে, আমি ভিডিও করছি তো আমাকে আরও দেখিয়ে দেখিয়ে করছে। তারপর রাতের খাওয়া খেয়ে নিলাম, রুটি আর চচ্চড়ি। তারপর চলে আসলাম এদিকে রাতের বিছানা করতে, কারণ বাবা মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, ওরা আগে বিছানায় উঠে যাবে, আগে শুয়ে যাবে। তারপর আমি রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের সমস্ত কাজ সেরে তবে আসবো শুতে। দেখতে পাবে আমি এরই মধ্যে বিছানা টিছানা করে নিজে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়ে তারপর আমি নাইট কেয়ার রুটিন ফলো করব। কারণ আমি স্কিনের জন্য একদমই ভাবতাম না আগে, এখন তো না ভাবলেও হয় না। সেই জন্য এই যে আমি চলে এসেছি চুল বাঁধতে, চুল টুল বেঁধে নিয়ে আমার মেয়েকে দুধ গরম করে খাইয়ে টাইয়ে তারপর চলে আসব নিজেও শুতে। কারণ খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে, দিদাও খেয়ে দিয়ে শুয়ে গিয়েছে। এবার আমাদেরও শোয়ার পালা। আমি মুখ টুক ধুয়ে এসে তারপরে যে স্কিন কেয়ার রুটিন ফলো করি, যেটা প্রত্যেক দিন রাত্রেবেলা, সেটা ফলো করে তারপর ঘুমিয়ে পড়ব। আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, এখন আমি নতুন নতুন ব্লগ করছি, সেই জন্য হয়তো খুব ভালোভাবে করতে পারছি না, কিন্তু হয়তো আশা করছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি আস্তে আস্তে শিখে যাব। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবে। ঠিক আছে, আমার ব্লগটি তাহলে তোমাদের কাছে সবসময় আগে চলে আসবে। রাত্রি 9টার সময় আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন চলে আসবে। চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার, কারণ আমিও কিন্তু তোমাদের খুব ভালোবাসি। আশা করি তোমরাও আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।